অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিतं येन তস্मै শ্রীগুরুবে নমঃ। শ্রীমৎ স্বামী গহনানন্দজি মহারাজের পত্র সংকলন থেকে পাঠ চলছে। মহারাজ একজন ভক্তকে চিঠির উত্তরে জানাচ্ছেন, তোমার হৃদয়ের অভ্যন্তরে তোমার ইষ্ট দেবতার নিবাস, যে তোমাকে সর্বক্ষণ চালনা করছেন। ওনার উপস্থিতিকে অনুভব করে যদি তুমি সর্বক্ষণ যতদূর পারো ইষ্টমন্ত্র জপ করার অভ্যাস করো, দেখবে ধীরে ধীরে তোমার মন শান্ত হয়ে যাবে। বিবাহ মানুষের সংস্কারের মধ্যে এক অন্যতম সংস্কার, এটাকে নিয়ে চিন্তা করো না। এর পরের চিঠি পূজনীয় মহারাজ বলছেন, তোমার প্রশ্নের উত্তর নিম্নরূপ রয়েছে। 1. গায়ত্রী শুধুমাত্র ব্রাহ্মণদের জন্য যাদের উপনয়ন হয়েছে। উপাসনা পদ্ধতি অনুযায়ী কিছু প্রাণায়ামের কথা বলা হয়েছে। যদি তুমি এই সমস্ত এই মুহূর্তে করতে না পারো, তবে এখন এইগুলো ছেড়ে দাও। 2. ইষ্ট সচ্চিদানন্দ স্বরূপই হলেন গুরু শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ। তোমার যে গুরু, যার থেকে তুমি দীক্ষামন্ত্র গ্রহণ করেছ, তিনি এখন তোমার কাছে সচ্চিদানন্দ রূপে বিরাজ করছেন। শ্রী শ্রী ঠাকুরই হলেন গুরু মহারাজ, এবং এটা বিশ্বাস করা হয় যে দীক্ষাগুরুই সচ্চিদানন্দ রূপে শ্রী শ্রী ঠাকুরের সঙ্গে যোগসূত্র স্থাপন করে কাজ করছেন। 3. সচ্চিদানন্দ হলেন তোমার দীক্ষাগুরু। 4. তুমি গুরুমন্ত্র নিয়ে কেন বিচলিত হচ্ছ? তোমায় ইষ্টমন্ত্র দেওয়া হয়েছে। উপাসনা পদ্ধতি বইটি খুব ভালো করে পড়ো, তোমার মনের সমস্ত সংশয় দূরীভূত হবে। সুতরাং এই সমস্ত সংশয় দূর করার একমাত্র উপায় বিশ্বাস, শ্রদ্ধা ও ভক্তি সহকারে আধ্যাত্মিক পথে এগিয়ে যাওয়া, অর্থাৎ জপ ধ্যানাদি করা। আরেকটি চিঠিতে বলছেন, যখনই তুমি সময় পাবে মন দিয়ে অন্তরে প্রভুর নাম নিতে থাকো। এটাতেই প্রভুর সেবা হবে, আর প্রভুর সেবাই জগৎ সেবা। আরেকটি চিঠিতে বলছেন, তুমি যা কিছু লিখেছ ঠিকই লিখেছ। বিদ্যার্জনের সঙ্গে ধনার্জনের কোনো সম্বন্ধ নেই। তোমায় ঘর ছেড়ে টাকা রোজগার করার জন্য বাইরে যাওয়ার প্রয়োজন নেই। কিন্তু দেখো কন্যা, মনের চিন্তাধারার শুদ্ধতা শুধু বই পড়ে হয় না। যেমন আমাদের স্বামীজি মহারাজ লিখেছেন, এমন বই পড়ো না যেসব বইয়ের লেখকদের জীবনে ভগবত উপলব্ধি হয়নি। আর ওই সব বইগুলো মূল রূপে অর্থাৎ মূল ভাষায় পড়ো। জাগ্রত, স্বপ্ন এবং সুষুপ্তি আমাদের জীবনকালের 3টি অবস্থা। একটি অবস্থার অনুভূতি অন্য অবস্থার অনুভূতি থেকে আলাদা। এর অর্থ এই যে আমরা যখন স্বপ্নাবস্থায় থাকি তখন এর অনুভব মিথ্যে মনে হয় না। যখন আমরা জেগে উঠি তখন এই জাগ্রত অবস্থার অনুভবের সঙ্গে তুলনা করে স্বপ্নাবস্থার অনুভব আমাদের কাছে মিথ্যে মনে হয়। শ্রী শ্রী ঠাকুরকে প্রায়ই
তুমি ঘুমানোর সময় দর্শন করো, এই কথাটি কাউকে বলবে না। তোমার স্বপ্নের অর্থ এটাই যে শ্রী শ্রী ঠাকুরের সঙ্গে তোমার একটা প্রীতির সম্পর্ক আছে। এর পরের চিঠিতে পূজনীয় মহারাজ বলছেন, শ্রী শ্রী মায়ের উপর তোমার যে শ্রদ্ধা ভক্তি ভালোবাসা আছে তাতে অস্বাভাবিকতা কোথায়? মায়ের প্রতি কোনো সন্তানের ভালোবাসা না থাকে। ধ্যান জপ ইত্যাদি সম্পর্কে তোমায় দীক্ষার সময়ে দেওয়া উপাসনা পদ্ধতি বইটিতে নিম্নলিখিত উল্লিখিত নিয়মগুলো পালন করো। প্রতিদিন প্রথমে দীক্ষা মন্ত্রের তোমায় বলা নিয়ম অনুযায়ী পালন করে জপ ইত্যাদি করো। তারপর উপনয়ন সংস্কারের সময় পাওয়া গায়ত্রী মন্ত্র ইত্যাদির জপ করো। মনে রেখো, সহজে কেউ ধ্যান করতে পারে না। চিত্ত শুদ্ধ হওয়ার পরই মন ধ্যান পরায়ণ হয়, তারপর নিজে থেকেই ধ্যান হতে থাকে। সুতরাং বর্তমানে জপের মন্ত্র উচ্চারণের উপরই মন দাও, ওটাকেই মন দিয়ে করতে থাকো। চিত্তশুদ্ধি কবে হবে ওটা নিয়ে চিন্তা করো না। ভ্রু মধ্যে ইত্যাদিতে মনকে কেন্দ্রীভূত করার চেষ্টা করো না। আরেকটি চিঠিতে বলছেন, দেখো তুমি কোথায় কি পড়ছো, কোথায় কি শুনছো, যা পড়ে শুনে তোমার মনে প্রশ্ন উঠছে সেই সব প্রশ্নের উত্তর দেওয়া আমি প্রয়োজন মনে করি না। এটা জেনে রেখো, তৃতীয় শ্রেণীতে পড়া ছাত্রের মনে তৃতীয় শ্রেণীতে পড়ানো বিষয়গুলির উপর প্রশ্ন জাগতে পারে, আর সে জবাবগুলো অতি সহজেই বুঝে ফেলে। কারণ শুধু এটাই যে সে তৃতীয় শ্রেণীর বিষয়গুলো সম্পর্কে পরিচিত। সেই ছাত্রই যদি চতুর্থ বা ষষ্ঠ শ্রেণীর বিষয়গুলোর উপর প্রশ্ন সংগ্রহ করে তোমাকে জিজ্ঞাসা করে, তবে তোমার দেওয়া উত্তর সে বুঝতে পারবে না। কারণ চতুর্থ ও ষষ্ঠ শ্রেণীতে পড়ানো বিষয়গুলো সম্পর্কে সে কিছুই জানে না। প্রশ্নকর্তার প্রশ্নের উত্তর প্রশ্নকর্তার মনেই যদি না থাকে, তো তোমার বলা সত্ত্বেও সে কিছুই বুঝতে পারবে না। পরের চিঠিতে মহারাজ বলছেন, মন্ত্রের জপ তুমি যে কোনো অবস্থায় মনে মনে করতে পারো। মন্ত্র জপের উদ্দেশ্য, এতে তোমার মন এতই শুদ্ধ হয়ে যাবে যে তুমি দেখবে কিভাবে নিজে নিজে তোমার মন প্রতিক্ষণ যে কোনো কাজের মধ্যে প্রভুর নাম জপ করছে। সুতরাং দীক্ষার দিনে বলা অনুযায়ী দিনে 3 বার জপ ধ্যান করার পরও তুমি সারাদিন যে কোনো কাজ করতে করতে অবিরাম জপ করার অভ্যাস করো। কোনো কারণে যদি আসনে বসে জপ করতে সংকোচ অনুভব করো, তবে আসনের ব্যবহার করো না। তোমার ঘরের লোকজন জানি না কি মনে করলেন, কিন্তু এটা স্পষ্ট যে ওনারা জানেন না যে দীক্ষার বইটি শুধু দীক্ষিত ব্যক্তির ব্যবহারের জন্য, অন্যদের জন্য নয়। এটা তো মূর্খতার পরিচয়। কি করবে? এই সংসারে মূর্খের অভাব নেই, আর তাদের মূর্খামিকে সহ্য করতে হয়। আরেকটি চিঠিতে পূজনীয় মহারাজ বলছেন, শ্রী শ্রী মায়ের নাম সারদা দেবী। সারদা নয়, তালবস্য নয়, দন্তেশ্বর। সারদার অর্থ সার প্রদানকারিণী, এবং সারদা তালবস্যয় শরৎকালে যার পুজো হয় সেই দুর্গা দেবী। পরের চিঠিতে পূজনীয় মহারাজ বলছেন, তুমি চেতনার অনুভব করতে চাইছো, কিন্তু তুমি বুঝতে পারছো না যে ওটা করতে গেলে তোমায় চেতনা থেকে আলাদা থাকতে হবে। কেননা জ্ঞাতা আর জ্ঞেয়
আলাদা না থাকলে জ্ঞানের অনুভব করবে কে? অর্থাৎ শরীর সুস্থ থাকলে শরীরের বোধ থাকে না। তোমার পিঠের বোধ তখনই হয় যখন তোমার পিঠে কোনো পিঁপড়ে চলাফেরা করে বা কোনো ধরনের ব্যথা যন্ত্রণা থাকে। তোমার কানের, দাঁতের, চোখের বোধ তখনই হয় যখন ওইগুলোতে কোনো রকম কষ্ট বা ব্যথা হয়। ঠিক ওই রকম মনে আঘাত পেলে মনের বোধ হয়। আবার যে বলে বেড়ায় যে আমি এটা করেছি, ওটা করেছি, আর এইভাবে তার অহংকার প্রকাশ করে থাকে, সেও এক রকমের অসুস্থ। সুতরাং চেতনার অনুভব করার ইচ্ছা যার হয়েছে সেও অসুস্থই মনে করো। সুস্থতার লক্ষণ হলো বোধের অনুভব না করা। সুস্থ অবস্থায় যেমন চোখ, কান, দাঁত, মন এদের বোধ হয় না, তেমনি চেতনারও বোধ হয় না। চেতনা আছে, শুধু চেতনা। যতদিন শ্রীরামকৃষ্ণের চেতনা আর শ্রীরামকৃষ্ণ আলাদা মনে হয়, ততদিন তোমার শ্রীরামকৃষ্ণ চেতনা অসুস্থ, ভবরোগে আক্রান্ত। তাই তোমার শ্রীরামকৃষ্ণ চেতনা, যা আসলে সচ্চিদানন্দ ব্রহ্মের সঙ্গে অভিন্ন, তার সঙ্গে একীভূত হওয়ার প্রয়াস। তোমার ওই চেতনার সঙ্গে একাকার হবে, কিন্তু তুমি সেটা অনুভব করতে পারবে না, যেহেতু জ্ঞাতার তখন লোপ হয়ে যাবে, তার বিলয় হয়ে যাবে। এখন তোমার কাজ শ্রীরামকৃষ্ণের সেবা চালিয়ে যাওয়া। যেমন তুমি নিজের গুরুতে ঈশ্বর বুদ্ধি রাখো, তেমনি বুদ্ধি শুদ্ধ হলে সর্বভূতে ঈশ্বর বুদ্ধি রাখবে। অথচ এর জন্য তোমায় কিছু করতে হবে না। কর্তা তো যে হয় সে করে। যে পর্যন্ত তুমি কর্তৃত্ববোধ রাখবে, কিছুই হবে না। কালাকালের কর্তা যা করবেন সেটাই হবে। এর পরের চিঠিতে মহারাজ বলছেন, দেখো, তুমি কি শ্রীমৎ স্বামী শারদানন্দ মহারাজের লেখা শ্রীরামকৃষ্ণ লীলা প্রসঙ্গ বা শ্রীরামকৃষ্ণ কথামৃত পড়েছ? শ্রীমা শারদার জীবনী পড়েছ কি? শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা, স্বামীজি মহারাজ এবং ওনার গুরু ভাইদের জীবনী এবং উপদেশগুলো কয়েক বছর ক্রমাগত পড়তে থাকো। তারপর তুমি এসব পড়ে ধীরে ধীরে বুঝবে যে চিন্তা ভাবনা করে যখন কোনো মানুষ কাজ করতে থাকে, তখন তাকে ধীর, বিচারশীল, চিন্তাশীল বলো। আবার যখন চিন্তা ভাবনা না করে কাজ করে, তখন তাকে ভাবপ্রবণ, জেদি এসব বলে। মানুষের মধ্যে এমন দু ধরনের স্বভাব দেখা যায়। সংসারে চিন্তাশীল মানুষের বড় অভাব। মানুষের মনে যে ঈশ্বরীয় ভাব আছে, তাকে দিব্য ভাব বলে। এটা প্রায়ই মানুষের বিচার করার ক্ষমতা বাড়িয়ে দেয়। এটা এই জন্য যে তার ঈশ্বরীয় ভাব তার কাছে নূতন, অপরিচিত হওয়ার কারণে সে এতটাই আনন্দিত হয় যে তার বিচার ক্ষমতা বাড়তে থাকে। যেমন একজন ক্রোড়পতি 1000 টাকা পেলে যেমন খুশি হয়, তেমনি শতগুণ আনন্দ সেই ব্যক্তির হয় যার মাহিনা 1000 টাকা। তোমার ঈশ্বরীয় ভাব যত তীব্র হবে, বিচার করার ক্ষমতা তত বেশি পরিমাণে বাড়বে। শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা এবং স্বামীজি মহারাজের উপদেশ পড়লে, ওনাদের জীবন অধ্যয়ন করলে আমরা এসব কথা জানতে পারি। তুমি এমনভাবে অন্যদের সঙ্গে ব্যবহার করো যেন নিজের ভাবটি অন্যের কাছে প্রকাশিত না হয়। খুব শান্ত হয়ে থাকাই তোমার কাজ। তুমি পড়াশোনা করে
MA PhD ডিগ্রি অর্জন করে নিজেকে এই সংসারে থাকার যোগ্য করো। এটাই তোমার জন্য এখনকার মতো কর্মযোগ। আরেকটি চিঠিতে বলছেন, শ্রী শ্রী ঠাকুর তোমায় ওনার নাম জপ করার অধিকারী করেছেন। তোমায় উনি ওনার নাম জপ করার সামর্থ্য দেবেন। ওনার উপর ভরসা রাখো। জপ করনি, অল্প করেছ, এমনটা ভাবার জন্য যা সময় লাগছে, ওই সময়ে ওনার নাম জপ করো। আরেকটি চিঠিতে বলছেন, তোমার এই দুঃসময়ের দিনগুলোতে আমি এটাই বলতে চাই যে শ্রী শ্রী ঠাকুর এবং শ্রী শ্রী মায়ের কাছে প্রার্থনা করতে থাকো। সর্বক্ষণ শ্রী শ্রী ঠাকুরের নাম জপ করতে থাকো। শ্রী শ্রী ঠাকুরের নাম জপ করা ছাড়া আমাদের এই সংসারে বাঁচার আর অন্য কোনো উপায় আমার জানা নেই। ওম নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পাধীত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্যম তং রামকৃষ্ণং শিরসা নমামহং। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।